চমৎকার একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো আজকে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। বিশেষ করে জান্নাতের টিকিটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে যে অভিযোগটা, এটা একটি আমাদের বন্ধু রাজনৈতিক দলের একটি, আমি মনে করি, বিরূপ কৌশল, যেটা মানুষকে বিভ্রান্ত করে। তারা জামাত ইসলামীর বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না। বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতে যাওয়ার জন্য মানুষকে পথ দেখিয়ে দেয়। সারা বাংলাদেশে আমাদের বন্ধু রাজনৈতিক দল যারা মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ডের নামে মানুষের কাছে যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটি সম্পূর্ণ একটি ধোঁকাবাজ বলে মানুষ মনে করে। এইরকম বিভ্রান্তমূলক ধোঁকাবাজি বাদ দিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। 11 আসনটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এখানে বন্দর আছে, এখানে ইপিজেড আছে, এখানে তেল সেক্টর আছে। এখান থেকে রেভিনিউ নিয়ে সারা বাংলাদেশে উন্নত হয়। অথচ চট্টগ্রাম 11 আসন অবহেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন যারা নির্বাচিত হয়েছে তারা শুধু কথার ফুলঝুরি দিয়ে গেছে, মানুষকে ওয়াদা দিয়ে গেছে, কিন্তু কোনো কাজ করেনি। তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। এই 11 আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। একটু বৃষ্টি হলে এখানে জলবদ্ধতা, একটু বৃষ্টি হলে এখানে হাঁটু পরিমাণ পানি হয়ে ছাত্রছাত্রী হইতে শুরু করে সমস্ত জনগণ দুঃখ দুর্দশার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই 11 আসনের পূর্ব দিকে কর্ণফুলী, পশ্চিম পাশে বঙ্গোপসাগর, তারপর আমরা জলবদ্ধতার মধ্যে আছি। তার একটি মাত্র কারণ অসৎ নেতৃত্ব। অসৎ নেতৃত্বের কারণে যে বাজেট আসে সে বাজেট তারা লুটপাট করে নিয়ে যায়। তারা প্রকৃতপক্ষে কোনো কাজে করে না। খাল খননের নামে তারা ছোট্ট উপর দিক থেকে সামান্য ময়লা নিয়ে যায়, রাস্তাগুলি উঁচু করে মানুষের বাড়ি ঘর সব নিচের দিকে নেমে যাচ্ছে। মানুষ জলবদ্ধতার মধ্যে যে কষ্টের মধ্যে আছে, সে কষ্ট থেকে পরিত্রাণ একমাত্র দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। তাই আগামীতে মানুষ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত, একটি লুটপাট মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত, একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ। সকলকে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার জুলাই বিপ্লব হয়েছে। এই জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে মহিলারা দেশে দেখেছে গত 17 বছর যে দুর্নীতি এবং পেশি শক্তি এই দেশকে পিছিয়ে দিয়েছে এই দেশকে। সেজন্য এই দেশের মানুষ এবং জুলাই বিপ্লবের পরে যে 1.5 বছর, প্রায় 2 বছর মানুষ আরেকটা সংগঠনকে দেখতেছে এবং তারা কি পরিমাণ দেশে চাঁদাবাজি দুর্নীতি শুরু করেছে মানুষের মুখে মুখে আমরা দেখতেছি। এবং সবগুলো আমরা দেখতেছেন, গত পরশুদিন আমাদের একজন প্রার্থীকে তারা পিটি হত্যা করেছে। এগুলোর কারণে মানুষ জামাত ইসলামের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে, 11 আসনের পক্ষে, 11 দলীয় পক্ষে মানুষ আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে, ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি আশা করব ওই আশাটা আমরা 11 আসনে, আমরা 11 আসনে, আমি বলবো 11 আসনে শুধু একমাত্র প্রার্থী, উনি এলাকারই প্রার্থী, আর কোনো প্রার্থী এলাকার নাই। আমাদের যত প্রার্থী সব বাইরের প্রার্থী।